পৃথিবীর জীবনে মানুষ কত রকম স্বপ্ন দেখে। কেউ চায় ধন সম্পদ, কেউ চায় সম্মান, কেউ চায় সুখের জীবন। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত লাভ করা। এই গল্প সেই একজন মুমিনের যে জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছিল আল্লাহকে খুশি রাখতে। দুনিয়ার জীবনে সে ছিল সাধারণ একজন মানুষ। তার কোনো বড় ধন সম্পদ ছিল না, ছোট একটি ঘরে থাকত, সাধারণ খাবার খেত, কিন্তু তার হৃদয় ছিল ঈমান আর তাওয়াক্কুলে ভরা। অনেক সময় তার ঘরে খাবার থাকত না, তবুও সে কখনো অভিযোগ করত না। সে বলত, যিনি পাখিকে খাবার দেন তিনিই আমাকে দেবেন। একদিন দীর্ঘ রোগভোগ করার পর সে দুনিয়া থেকে বিদায় নেয়। মৃত্যুর মুহূর্তে তার মুখে ছিল কালেমা। তার আত্মা যখন দেহ থেকে বের হল, তখন ফেরেশতারা তাকে শান্তির বার্তা দিল। তার আত্মা যেন ফুলের মতো কোমলভাবে তুলে নেওয়া হল। কবরের সময়টুকু আল্লাহ তার জন্য সহজ করে দিলেন। তারপর কিয়ামতের দিন এলো। হিসাবের দিন ছিল ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর রহমতে তার আমলনামা ডান হাতে দেওয়া হলো। সে আনন্দে কেঁদে ফেলল। এরপর তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। যখন সে জান্নাতের দরজার সামনে দাঁড়ালো, তখন তার চোখে আনন্দের অশ্রু এসে গেল। সে কখনো এত সৌন্দর্য দেখেনি। দরজা খুলতেই চারদিকে আলো, সুবাস আর শান্তির এক অপূর্ব পরিবেশ তাকে ঘিরে ধরল। ফেরেশতারা তাকে হাসি মুখে স্বাগত জানালো। তারা বলল, এটাই তোমার চিরস্থায়ী বাসস্থান। সে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। চারদিকে সবুজ বাগান, রঙিন ফুল আর ঝলমলে প্রাসাদ দেখে সে বিস্ময়ে থমকে গেল। বাতাসে এমন সুগন্ধ ছিল যা দুনিয়ার কোনো আতরের সাথে তুলনা করা যায় না। ফেরেশতারা তাকে তার নির্দিষ্ট প্রাসাদের দিকে নিয়ে গেল। প্রাসাদের সামনে পৌঁছে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিশাল দরজা, মুক্তা আর রত্ন দিয়ে সাজানো দেয়াল। সে ভাবতেই পারছিল না এগুলো তার জন্য। প্রাসাদের ভিতরে প্রবেশ করার পর সে দেখল বিশাল একটি কক্ষ, চারদিকে সৌন্দর্য আর শান্তির পরিবেশ। ঠিক তখনই সে দেখল সামনে একটি সুবর্ণ টেবিল সাজানো আছে। টেবিলের ওপর রাখা আছে নানা রকম ফল, খাবার আর পানীয়। সে ধীরে ধীরে এগিয়ে গেল, তার চোখে বিস্ময়, কারণ এই ফলগুলো পৃথিবীর ফলের মতো হলেও দেখতে অনেক বেশি উজ্জ্বল আর সুন্দর ছিল। সে মনে মনে ভাবল, এগুলো কি সত্যি আমার জন্য? ঠিক তখন একজন ফেরেশতা হাসি মুখে বলল, হ্যাঁ, এগুলো সব তোমার জন্য। তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে, আজ আল্লাহ তোমাকে এই নিয়ামত দিচ্ছেন। তার চোখ ভিজে গেল। সে দুনিয়ার সেই দিনগুলোর কথা মনে করল, যখন অনেক সময় সে না খেয়ে ঘুমিয়েছিল। সে মনে করল সেই সময়গুলো যখন অন্যরা ভালো খাবার খেত আর সে শুকনো রুটি খেয়ে সন্তুষ্ট থাকত। সে ধীরে ধীরে একটি ফল হাতে নিল। ফলটি ছিল দেখতে ডালিমের মতো, কিন্তু এর ভেতর থেকে আলো ঝলমল করছিল। সে বিস্ময় তাকিয়ে রইল, তার হৃদয় কাঁপছিল। সে আল্লাহর নাম নিয়ে ফলটি মুখে দিল। প্রথম কামড় দেওয়ার সাথে সাথে সে অনুভব করল এমন এক স্বাদ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার চোখ বন্ধ হয়ে গেল আনন্দে। মনে হলো তার হৃদয় ভরে গেছে এক অদ্ভুত প্রশান্তিতে। সে অবাক হয়ে বলল, এমন স্বাদ আমি কখনো কল্পনাও করিনি। ফেরেশতারা হাসি মুখে বলল, জান্নাতের প্রতিটি নিয়ামত এরকমই। এখানে যা আছে তা দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। সে আরেকটি ফল খেল। প্রতিটি ফলের স্বাদ আলাদা, প্রতিটি খাবার নতুন আনন্দ দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, যতই সে খাচ্ছিল তার পেট ভারী লাগছিল না। সে বুঝতে পারল জান্নাতের খাবার শুধু শরীর নয়, আত্মাকেও আনন্দ দেয়। তার সামনে তখন রাখা হলো এক পাত্র পানীয়। পাত্রটি ছিল স্বচ্ছ, ভিতরে থাকা পানীয় থেকে আলো বের হচ্ছিল। সে ধীরে ধীরে পান করল। পানীয়টি তার শরীরে প্রবেশ করার সাথে সাথে সে অনুভব করল এক গভীর প্রশান্তি। তার হৃদয় যেন আনন্দে ভরে গেল। সে তখন সিজদায় পড়ে গেল। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছিল। সে বলল, হে আল্লাহ, আপনি আমাকে এত বড় নেয়ামত দিলেন, অথচ আমি ছিলাম দুর্বল আর গুনাহগার। ঠিক তখন সে অনুভব করল এখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো অভাব নেই, শুধু শান্তি আর সুখ। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চারদিকে তাকিয়ে সে দেখল জান্নাতের বাগানগুলো আরও সুন্দর হয়ে উঠছে। পাখিরা মিষ্টি সুরে গান গাইছে, বাতাসে ভেসে আসছে ফুলের সুগন্ধ। তার সামনে আবার নতুন খাবার হাজির করা হলো। প্রতিটি খাবার আগের চেয়ে আরও সুন্দর আর সুস্বাদু। সে বুঝতে পারল
জান্নাতে আনন্দের কোনো শেষ নেই। তার হৃদয়ে তখন এক গভীর অনুভূতি জাগল। সে ভাবল, যদি দুনিয়ার মানুষ জানত জান্নাতের একটি ফলের স্বাদ কেমন, তাহলে তারা কখনো গুনাহের দিকে যেত না। সে তখন আল্লাহর প্রশংসা করতে লাগল। তার হৃদয় ভরে গেল কৃতজ্ঞতায়। ঠিক তখন দূর থেকে সে দেখতে পেল আরেকটি বিশাল বাগান, যেখানে আরও নানা রকম খাবার আর ফলের গাছ রয়েছে। সে বুঝতে পারল এগুলো তার জন্যই তৈরি করা হয়েছে। সে ধীরে ধীরে সেই বাগানের দিকে হাঁটা শুরু করল।